এ জাতীয় সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন 2030 সাল অতি সন্নিকটে এবং এসডিজি অর্জনে আমাদের সামনে সময় সীমিত। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন এখনো মিশ্র। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে বেশ কিছু লক্ষ্যমাত্রায় আমরা পিছিয়ে আছি। এই বাস্তবতা থেকেই এই সরকার একটি সুস্পষ্ট সময়াবদ্ধ টাইম বাউন্ড পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সরকারের এসডিজি অভিযাত্রা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। ইশতেহারের প্রায় 73% অঙ্গীকার সরাসরি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত, আর বাকি 27% প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহায়ক নীতিমালার মাধ্যমে পরোক্ষভাবে এলজিডির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই ইশতেহার শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয়, এটি সচেতনভাবেই এসডিজি বাস্তবায়নের কৌশল হিসাবে প্রণীত হয়েছে। এই ইশতেহারের ভিত্তিতে পরিণত হয়েছে 5 ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার সুস্পষ্ট লক্ষ্য রাষ্ট্র ও অর্থনীতি সংস্কার, সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম সংস্কৃতি সংহতি। এই 5টি স্তম্ভের প্রতিটি 17টি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 1 মাসের মধ্যেই যে ফ্ল্যাগশিপ উদ্যোগটি চালু হয়েছে তা হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। ব্যক্তি নয়, পরিবারেই উন্নয়নের মূল একক। এই দর্শনের উপর ভিত্তি করে প্রকৃত দরিদ্র পরিবারসমূহকে চিহ্নিত করে প্রতি মাসে 2500 টাকা করে সরাসরি পরিবারের নারী সদস্যদের নামে G2P সরকার থেকে সরাসরি জনগণের কাছে পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা প্রচলিত সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই অর্থ বছরে 41 লক্ষ পরিবারকে এই কার্ডের আওতায় আনতে বাজেটে 14,500 কোটি টাকা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং 2030 সালের মধ্যে এটিকে ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড এর রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্য খাতে হেলথ কার্ড এবং তৃণমূল অর্থনীতিকে শক্তিশালী করতে 1 ভিলেজ 1 প্রোডাক্ট কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে পাইলটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি সরাসরি দরিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত ও নারীর ক্ষমতায়নের এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি বর্তমান সরকার চলমান প্রকল্পসমূহের উদ্দেশ্য এবং কার্যক্রমে সুনির্দিষ্ট পরিবর্তন এনে এসডিজি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য আনয়ন করছে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও এসডিজি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সরকার গঠনের পর দ্বিতীয় একনেক সভাতেই সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি কার্যকর
নগর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এক্সপান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা এসডিজি লক্ষ্যমাত্রা 3-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক চলমান একটি প্রকল্পের কার্যক্রমে পরিবর্তন এনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলা স্ক্রিন রিডার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা সফটওয়্যার, নৃগোষ্ঠী ভাষার ফ্রন্ট কিবোর্ড সফলভাবে উন্নয়ন করা হয়েছে ও যা এসডিজি লক্ষ্যমাত্রার 10-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রার মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড, যা কাউকে পিছনে ফেলে নয়। এই বার্তাটিকে ধারণ করেই বর্তমান সরকার তার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র গঠনের দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং 2023 সালের 31 দফা সংস্কার এজেন্ডা, এই ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী উই হ্যাভ এ প্ল্যান অঙ্গীকার এবং জুলাই জাতীয় সনদ পরিণত হয়েছে। বিএনপির সামগ্রিক রাজনৈতিক দর্শন, গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং অন্তর্ভুক্তমূলক প্রবৃদ্ধি, এ সব কিছুই এসডিজির লিভ নো ওয়ান বিহাইন্ড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এসডিজি হচ্ছে আমাদের, it is আমাদের at the heart of the present government policy, এবং এটার এক্সিকিউশন হচ্ছে is at the front and center of execution. এখানে সোশ্যাল ইনক্লুশন, এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এখানে পলিটিক্যাল ইনক্লুশন, সব কিছুকে বিবেচনায় লিভ নো ওয়ান বিহাইন্ড যে স্লোগানটি আছে সেটাকে ধারণ করা হয়েছে। একটি দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনকে এটা আমরা পরিমাণযোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছি মাত্র। সরকারের এই উন্নয়ন দর্শন নূতন কিছু নয়। বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বাস্তবায়িত নারী শিক্ষা, 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, ফুড ফর ওয়ার্ক সহ ফুড ফর এডুকেশন, বিভিন্ন কর্মসংস্থান নির্ভর খাদ্য নিরাপত্তা কর্মসূচি সেই সময়ে দারিদ্র ও দুর্যোগ প্রবণ জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ভিত্তি তৈরি করেছিল। আজকের সরকার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ফ্যামিলি কার্ডের সাথে সমন্বিত করে একটি আধুনিক ডিজিটাল জীবন চক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলছে। সুধীমণ্ডলী, গত 6 মাসে অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকে আমরা কথাই নয়, সেটা কাজে প্রমাণ করছি। সরকার গঠনের প্রথম 100 দিনের মধ্যেই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 100% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ফ্যামিলি কার্ডের প্রথম পাইলট পর্যায়ে 60,000-এর বেশি নারী ইতিমধ্যে ভাতা পাচ্ছেন। আমরা জুলাই 26 হতে জুন 31 মেয়াদে
5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই কাঠামো আমাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG সঙ্গে সমন্বিত করেছে। দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যগত সেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসন SDGর এই মূল অগ্রাধিকারগুলোকেই আমাদের সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং SDG বাস্তবায়নে অর্জিত অগ্রগতি সুসংহত করতে আমরা পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন 3R কৌশল গ্রহণ করেছি, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছু একটি সুসংহত পথ নকশায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জাতীয় বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ প্রতিটি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার হার উভয়ই বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 34,50,000 থেকে বাড়িয়ে 38 লক্ষে উন্নীত, মাসিক ভাতা 900 থেকে বাড়িয়ে 1,000 টাকার প্রস্তাব করা হয়েছে ইতিমধ্যে, যার কাজ শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত সেবায়েতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে আমরা স্বল্প আয়ের ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, BGF, বেসরকারি খাতে পেনশন সুবিধা সম্প্রসারণ, এতিমদের জন্য সহায়তা, ইনফরমাল সেক্টরের শ্রমিকদের জন্য সুরক্ষা কার্যক্রম, মিড ডে মিল কার্যক্রম সম্প্রসারিত প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সর্বজনীন সামাজিক সুরক্ষা কাভারেজ দিকে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট অঙ্গীকার করেছি, যা SDG মূলমন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড বাস্তবায়ন আমাদের প্রতিশ্রুতির একটি বাস্তব প্রমাণ। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ডের আওতায় আমরা একটি নতুন ভাবনা এনেছি আমাদের অর্থনীতিতে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের মধ্যে যে লোকগুলো সেফটি নেটের বাইরে অনেক দিন থেকে গেছে, যাদেরকে আমরা অর্থনীতির মূলধারায় আনতে পারি নাই, যেমন আমাদের স্পোর্টস ইকোনমি, আমাদের সাংস্কৃতিক ইকোনমি, আমাদের আর্টিজানস যারা আছে গ্রামে গঞ্জে যারা আছে, তারা সবাই অ্যাকচুয়ালি মূল অর্থনীতিকে আমরা তাদেরকে আনতে পারি নাই। ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে আমরা সবার জীবনযাত্রার মানের আগামী দিনে তাদের জন্য একটা বিশাল প্রকল্প গ্রহণ করেছি, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ড যে কথাটা আছে, সেখানে কিন্তু আমরা কাউকে বাদ দিচ্ছি না। এমনকি সংস্কৃতি কর্মী, এমনকি থিয়েটারের মেকআপ ম্যানের কথা এখানে আমরা ভেবেছি, লাইটম্যানের কথা ভেবেছি, সংস্কৃতি থিয়েটারে যারা অ্যাক্টিং করে তাদের কথা ভেবেছি, আমাদের পল্লী, আমাদের গ্রামে যারা গীতিকার আছে, গান গায়, আমাদের যে সংস্কৃতির, এগুলোকে আমরা কোনোদিনই মনিটাইজ করতে পারিনি। এগুলোকে আমরা মনিটাইজ করে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই। আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমির, আমাদের যারা আর্টিজান আছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে, তারা কিন্তু কেউ গ্র্যাজুয়েট করতে পারেনি। আমরা কিন্তু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে যাচ্ছি, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দিতে যাচ্ছি, আমরা তাদেরকে তাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তারা যাতে তাদের প্রোডাক্টগুলো
ট্রেডেবল গুডস হিসাবে বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারি এবং তাদের প্রোডাক্ট যাতে অ্যামাজন ইবের মাধ্যমে গ্লোবালি তারা বিক্রি করতে পারে এবং এই লোকগুলো সবাইকে আমরা ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে শীতলপাটি গ্রাম, ইতিমধ্যে শতরঞ্জি গ্রাম এবং আমাদের যারা অন্যান্য যারা তাঁতিরা আছে তাদেরকে যেইগুলো প্রোডাক্ট আছে আমরা সিলেক্ট করে সবাইকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসছি। মাননীয় অতিথিবৃন্দ, এসডিজি অর্জনের বাকি সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পরিকল্পনা সুস্পষ্ট এবং আমাদের অঙ্গীকার সুদৃঢ়। এই সম্মেলন সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজকে একই প্ল্যাটফর্মে এনে একই লক্ষ্যে আমরা কাজ করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করতে যাচ্ছি। এখানে আমি ক্রিয়েটিভ ইকোনমির কথা যখন বলছিলাম তখন কিন্তু সরকার এখানে একা কাজ করছে না। সরকারের সাথে ব্যক্তি খাত, সরকারের সাথে এনজিও সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে দেশের সকলকে, এটা ডেলিভারি খুবই কঠিন, সরকার সবসময় ডেলিভার করতে পারে না, এই জন্য ডেলিভারির জন্য আমরা সকলকে সম্পৃক্ত করছি এখানে। আমি আশা করি এই 3 দিনের আলোচনা থেকে আমরা একটি বাস্তব ভিত্তিক কার্যকর পথ নকশা পাব, যা আমাদের ইশতেহার, আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আছে এটাকে এসডিজি এবং এই সব কিছুকে অভিন্ন লক্ষ্যে সমন্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ উপস্থিতির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সকল ও সম্মেলনের আয়োজক জিইডি, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, জিআইইউ, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। Thank you very much indeed, Chairperson of the inaugural ceremony.